হ্যালো ফ্রেন্ডস, হোম কুক মঞ্জুতে আপনাদের সবাইকে অনেক অনেক স্বাগত। তো আজ আমার রেসিপিতে থাকছে সয়াবিন। তো আজ আমি বানাবো সম্পূর্ণ নিরামিষ পদ্ধতিতে সয়াবিন কষা। তো আলু আর সয়াবিন দিয়ে এই রেসিপিটি আমি বানাবো। তো কিভাবে বানাচ্ছি আপনাদের সাথে সেটা শেয়ার করছি, চলুন। তো এখানে দেখুন, একটা পাত্রে আমি গরম জল নিয়েছি এবং গরম জলের মধ্যে আমি নুন দিয়েছি কিছুটা, এই হাফ চামচে একটু বেশি নুন দিয়েছি এবং নুনটা একটু গুলে দেওয়ার পর আমি ওই জলের মধ্যে দিয়েছি সয়াবিন। তো সয়াবিনটাকে এখানে আমি এই নুন জলের মধ্যে ভিজিয়ে রাখবো প্রায় 10 থেকে 15 মিনিট মতো, এইভাবেই রেখে দেবো। এতে করে অনেকটা ভিজে যাবে, ফুলে যাবে সয়াবিনটা। এরপর আমি একটা পাত্রে আদার বাটা নিয়েছি, তার সাথে আমি দিয়েছি হলুদের গুঁড়ো আর লঙ্কার গুঁড়ো, আর দেব জিরের গুঁড়ো আর ধনের গুঁড়ো। তো হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, জিরের গুঁড়ো, ধনে গুঁড়ো দিয়ে আমি আদা বাটার সাথে সামান্য জল দেব, দিয়ে একটা মশলাটা গুলে রাখবো আমি, যেটা আমি পরে রান্নাতে ইউজ করব। এরমভাবে গুঁড়ো মশলাগুলো কিছুক্ষণ গুলে রেখে দিলে আগে থেকে অনেকটা বাটা মশলার মতো হয়ে যায়, আর বাটা মশলার স্বাদ কিন্তু অনেক ভালো হয়। এরমভাবে মশলাটাকে ডাইরেক্ট কড়াইতে তেলের ওপর না দিয়ে যদি এইভাবে গুলে রাখা যায়, খুব ভালো টেস্ট হয় রান্নার। তো তারপর দেখুন, একটা কড়াইতে আমি তেল নিয়েছি, সর্ষের তেল গরম করতে দিয়েছি। তেলটা খুব ভালো মতো গরম হয়ে যাওয়ার পর এই তেলের ওপর আমি দেব আলু, টুকরো করে কেটে রেখেছি আমি ডুমো ডুমো করে একটু আলু। তো সেই আলুগুলোকে এখন এই তেলের মধ্যে আমি ভেজে নেব। তো আলুর উপরে আমি দিয়ে দিলাম নুন আর হলুদের গুঁড়ো। তো নুন আর হলুদের গুঁড়ো দেওয়ার পর আলুগুলোকে আমি ভেজে নিচ্ছি। আলুগুলো একটু লালচে লালচে হওয়া পর্যন্ত আমি ভেজে নিয়েছি। দেখুন, যখন সুন্দর একটা লালচে কালার চলে এসেছে, তখন আমি আলুগুলোকে তুলে রাখছি। এখন এই তেলটার উপরেই আমি দিয়ে দেব সয়াবিন যেটা আমি জলের মধ্যে ভিজিয়ে রেখেছিলাম, নুন জলের মধ্যে, সেখান থেকে সয়াবিনটাকে চেপে আমি তুলে রেখেছি জল থেকে। তো সেই সয়াবিনটাকে এখন এই সরষের তেলের মধ্যে আমি ভেজে নিচ্ছি। আর সয়াবিনটা ভাজার জন্য এখানে আমি নুন হলুদ দিচ্ছি না, কারণ আমি নুন জলের মধ্যে আগে থেকে ভিজিয়ে রেখেছিলাম, সেই জন্য আমি আর নুন বা হলুদ আগে থেকে এখন ভাজার জন্য কিছুই দিচ্ছি না। তো সয়াবিনটার মধ্যেও একটা সুন্দর লালচে কালার আসার পর আমি তুলে রেখেছি। এখন কড়াইতে আমি আবারও সরষের তেল গরম করতে দিয়েছি। এখন এই তেলের মধ্যেই কিছু গোটা গরম মশলা দিচ্ছি। গরম মশলার মধ্যে আছে লবঙ্গ, এলাচ, দারচিনি আর গোলমরিচ। তারপর একটা শুকনো লঙ্কা ফাটিয়ে দিয়েছি, আর তার সাথে দুটো তেজপাতা আর কিছুটা গোটা জিরে। তো এই সমস্ত মশলা থেকে একটা সুন্দর গন্ধ আসবে, গন্ধ বের হবে। তো সুন্দর গন্ধটা যখন বের হয়ে যাবে, মিষ্টি গন্ধ একটা, তো তখন এই তেলের মধ্যে আমি দুটো টমেটো ছোট ছোট করে কুচিয়ে রেখেছি, সেই টমেটো আমি দিয়ে দেব। যেহেতু এই রান্নাটা একদমই নিরামিষভাবে বানাচ্ছি, সেখানে টমেটোর হালকা যে টক ভাবটা খুব ভালো লাগবে এই রান্নাটার মধ্যে, আর সেই জন্য আমি দুটো টমেটো ইউজ করেছি। আর তারপর টমেটোটা একটু নাড়াচাড়া করার পর টমেটোর মধ্যে আমি নুন দিয়েছি, যাতে করে টমেটোটা অনেক তাড়াতাড়ি নরম হয়ে গলে যায়। তো দেখুন, টমেটোটা কিন্তু একদমই গলে গেছে। এখন এর উপরে আমি যে আগে থেকে গুলে রেখেছিলাম মশলাটা, আদার সাথে হলুদ গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, জিরের গুঁড়ো, ধনের গুঁড়ো দিয়ে সেই মশলাটাই এখন আমি এই টমেটোর ওপর দিয়ে দিয়েছি। এখন এই মশলাটাকে আমি খুব ভালো করে কষিয়ে নেব। যেহেতু আগে থেকে আমি মশলাটাকে জল দিয়ে গুলে রেখেছিলাম, সেই জন্য তেলের মধ্যে একটা একটা করে দিলে অনেক সময় একটা মশলা পুড়ে যাওয়ার ভয় থেকে যায়, সেই জন্য আমি আগে থেকে গুলে রেখেছিলাম, এতে করে রান্নাটা করতেও অনেক সুবিধে হয়।
তো দেখুন মশলাটা প্রায় কষানো হয়ে গেছে। এখন আমি এই মশলার উপর ভেজে রাখা আগে থেকে আলু আর সয়াবিনটা দিয়ে নিচ্ছি। দিয়ে আবারও এই মশলার সাথে আমি আলু সয়াবিনটাকেও একটু কষিয়ে নেব। তো এইভাবে নাড়াচাড়া করতে করতে আমি আলু আর সয়াবিনটাকে কষিয়ে নেব। বেশ কিছুক্ষণ এইভাবে কষানোর পর আমি দেব পরিমাণ মতো জল। তো যেহেতু সয়াবিন রান্না করতে আমাদের একটু জল লাগে, কারণ সয়াবিন অনেক জল টেনে নেয়। যখন ফুটে উঠবে সয়াবিন সেদ্ধ করতে একটু বেশি জলের প্রয়োজন হয়। তো সেই জন্য সেই বুঝে জলটা দিতে হবে, কারণ আমরা কতটা ঝোল রাখবো রান্নার মধ্যে সেটা কিন্তু একটু বুঝে নিতে হবে। তো দেখুন জল দেওয়ার পর ঢাকা দিয়ে রেখেছিলাম প্রায় 3 থেকে 4 মিনিট মতো। 3 থেকে 4 মিনিট মতো খুব ভালোভাবে ফুটে উঠেছে। তো 3 থেকে 4 মিনিট মতো পর ঢাকা খুলে আমি দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে চিনি আর গরম মশলা। এখন এটাকে খুব ভালো করে আরেকটু ফুটিয়ে নেব, যাতে করে চিনিটা গলে যায়, গলে গিয়ে রান্নাটার মধ্যে মিশে যায়। যেহেতু একটা নিরামিষ রান্না, সেহেতু রান্নাটা নামানোর আগে একটু চিনি বা গরম মশলা দিয়ে দিলে রান্নাটার টেস্টটা অনেক ভালো হয়। তো একটু ফুটে ওঠার পর আমি ঢাকা দিয়ে রেখেছিলাম প্রায় 3 থেকে আবার 4 মিনিট মতো, স্ট্যান্ডিং টাইমটা দেওয়ার জন্য, তাতে করে রান্নার ফ্লেভারটা মানে গরম মশলার ফ্লেভারটা রান্নার সমস্ত কিছুর সাথে খুব ভালো করে মিশে যাবে। তো 3 থেকে 4 মিনিট মতো পর আমি দেখুন সার্ভ করে দিয়েছি। আর রান্নার কালারটা কিন্তু দারুণ এসেছে, আর টেস্টও হয় রান্নার অনেক ভালো। এইভাবে যদি আমরা সয়াবিন বানাই আমাদের নিরামিষ দিনগুলোতে, ভীষণই ভালো একটা রেসিপি হবে এই রান্নাটা। তো এই রেসিপিটি আপনাদের কেমন লেগেছে সেটা কিন্তু অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন, এবং প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। তো আজকের ভিডিওটা এ পর্যন্তই থাক। দেখা হচ্ছে অন্য কোনো দিন অন্য কোনো ভিডিওতে অন্য কোনো রেসিপির সাথে। তো আজকের মতো টাটা, বাই বাই।